আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। অনেক দিন পরে আবার ব্লগটা শুরু করলাম। তো আজকে হচ্ছে আমাদের আজকে কি বলবো 11টা থেকে ব্লগটা শুরু করছি। তো অনেক কিছু কাজ আছে, তো বাড়িতে সব কিছু কাজ গুটিয়ে নিয়ে সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আমি শাক বাছছিলাম, আর নাপিসা মেহেক ওদিকে দেখছি কি বানাচ্ছে, কিসের আওয়াজ হচ্ছে। তো দেখি গিয়ে করছে। আর ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, খুব ভালো লাগবে। বাড়িতে কি কি কাজ করি না করি সব কিছুই দেখাবো আপনাদেরকে। পাঁচমিশালি শাক নিয়েছি, আর এই যে এখানে পাঁচমিশালি শাক নিয়েছি সেটা বাছছিলাম। এখানে আছে শুশনি শাক, হ্যাঞ্চার শাক, পোস্ত শাক, আর অনেক কিছুই শাক আছে এখানে, কলমি শাক আছে। এগুলো সব নিয়ে একটা শাক করেছি 5 রকমের। আর এদিকে আমরা দেখি কি করছিস তোরা? আইসক্রিম। এত গরম পড়েছে তো বলছে আইসক্রিম বানাবে, তার জন্য আইসক্রিম বানাচ্ছি। আর যে পিঙ্ক কালারের করেছি, বিটের কালার দিয়েছে। ক্রিমটা দুধের সঙ্গে মিশাচ্ছে। আর এখানে ছোট ছোট কাপ নিয়েছে, কোনো রকম মোড ছাড়াই আর আইসক্রিম বানাবে। তো মেহেক আর নাপিসা খুব ভালো আইসক্রিম বানাতে পারে, যখন ইচ্ছা হবে তখন আইসক্রিমটা ফট করে বানিয়ে নেবে। কি করে করলি, কেমন করে বল। হুইপিং ক্রিম, হ্যাঁ, আর তার সঙ্গে চিনি দিয়ে ভালো করে মিক্সারে পিসলাম। হ্যাঁ, দিয়ে তারপরে দুধে এখন মিশাচ্ছি। কালার দিতে হবে। কালার খেয়েছে ফুড কালার, মানে বিটের যে কালারটা করে রেখেছিলাম সেটা। কালারটা আবার ঠিক করে ভরে রাখিস নি, না ওখানে রাখলে হবে না, তো ভরে দিতে হবে আবার। সকাল থেকে এত রোদ উঠেছে কি বলবো। আর কিটি তো গরমে জ্বালাতে যেখানে সেখানে তাপাস করে শুয়ে পড়ছে। এখানে এত গরম, আজকে মনে হয় 46 হবে তাপমাত্রা। হ্যাঁ, 50 সকাল থেকে উঠেই জানলাগুলো লাগিয়ে রাখতে হবে, তা নাহলে গরম বাতাস ঢুকছে, একদম লু বইছে। সকাল থেকে না লাগিয়ে রাখলে বিছানাটা ঠান্ডা হবে না। আর এখানে পেঁপে চারা গাছগুলো উপর থেকে নিয়ে চলে এসেছে, মানে রোদে সব পুড়ে যাচ্ছে একবারে। আর এই আমগুলো বেশ মোটা মোটা হয়ে গেছে, এই যে অনেক ধরে আছে। এই পাশে জানলাটা খোলা থাক না, তারপর ছেলেপেলেগুলো আসতে এসে পেড়ে নিচ্ছে গাছের আমগুলোকে। এটা থাক খোলা, আর বাকি জানলাগুলো সব লাগিয়ে রাখবো। হ্যালো, সব কিছু খুব ভালো করে ফেটে নিয়েছে, আবার ছোট ছোট কাপে দিয়ে দেবে। সব আইসক্রিমের ঢালা হয়ে গেছে, এবার ডিপ ফ্রিজে রেখে দেবে। কাঠিগুলো দিয়ে দেখতে একটু দিই। আইসক্রিমের কালারটাও খুব সুন্দর আছে, মানে এখন বেঁকে যাচ্ছে। যখন একটু শক্ত হবে তখন কাঠিগুলোকে আবার সোজা করে দিতে হবে, তাহলে ঠিক হবে। তো এইদিকে আইসক্রিমটাতে তো বানানো হয়ে গেল, এবার আমি রান্না করব, তার জন্য ঠিকঠাক করে নিতে হবে। তো এখানে আমাদের গাছের ছুটি আছে, তো ছুটি আলু করছি না, এখন কী করছি দেখি। এখানে ডুমুরও আছে, তো ডুমুর ভাজবো। হ্যাঁ, ভরিতে ঠিক করি। আর মেহেকে রাগ করে বসে আছে, মেহেককে করতে দিইনি তার জন্য। তো একটা আইসক্রিম কজনায় করে, রাগ করলে তো হবে না। তুই তো সবসময় বাড়ি খেয়ে নিচ্ছিস। এদিকে সব ডুমুরগুলো কেটে নিয়েছি, আর ডুমুরগুলো একটু শক্ত হয়ে গেছে, বীজগুলো ফেলেছি। আর হাতের অবস্থা অনেক ঠিক, একদম কষ্ট লেগে কালো হয়ে গেছে। এই কষ্টটা লেবু দিয়ে উঠাবো, যতটা উঠবে। আর নখে যে একটু ঢুকে থাকে, তখন সবাই ভাবছে যে ময়লা ঢুকেছে, ময়লা না, যে তরকারি কাটি তরকারি কষ্টটাই ঢুকে যায়। তো লেবু দিয়ে উঠিয়ে নেবো যতটা হয়। এই যে ডুমুর ভাজি করবো, এই ডুমুর খাওয়া কিন্তু অনেক ভালো, প্রচুর পরিমাণে আয়রন আছে। আর এদিকে ভাতটা হয়ে গেছে, ভাতটা বাছিয়ে দেবো। হাতে আমি ডাল সিদ্ধ করতে দিয়েছি।
এই চারটা হয়ে গেছে। আর এদিকে আলুটা বসিয়ে দিয়েছি, মাছে আলুতে করে দিলাম। আর থাকবে আমের চাটনি, তাহলে পরে আজকে রান্না শেষ। দুধটা ফুটে গেছে, বন্ধ করে দিই। এই লেবু ঘষছি, হাতগুলো পরিষ্কার করে নেবো, এই যে আঙুলগুলা যতটা হয়। তেল লাগিয়ে কাটছিলাম তো মানে কষ বসে গেছে, এত কষ ডুমুরে। এই ডুমুর আর আম কাটতে গিয়ে মানে হাতে একদম অবস্থা শেষ হয়ে যায়। তারপরে কলার মুচা ওই সবগুলা। অনেকটা পরিষ্কার হয়ে যাবে। মেহেক বিটি আমার কত কাজ করছে। কেন তাও বলি না, বলছি তো সবাইকে। না না, মেহেক আমার সব কাজ করে, যত যা সব কাজ করে দেয়। আবার রেসিপি শোনাতে থাকে, রেসিপিতেও কাজ করে দেয় অনেক। আর নাপিসা কিচ্ছু করবে না, চুপচাপ বসে থাকবে। করে এলিয়ে গেল। আর তোমার বড় বেটি তো কিছু করে না, যত সব কাজ মেহে কি করছে। ঘর ঝাড় দিলে ঘর মুছছে, দেখো। হ্যাঁ, পানি আনা, দরজা খোলা, রেসিপিতে থাকা, সব কাজ আমার ছেলে। আবার আইসক্রিমটা নাপিসা বানাচ্ছে, সে লেগে মেয়ে বলছে আমাকে করতে দিল না। বলছি তাহলে ও করলে তো বাকি কাজগুলো কর, সব কাজ করছে এবার। ও তাও কাজ তো করছে কমপ্লিট, সব কিছু কাজ করে। হ্যাঁ, দেখে নাপিসা আব্বুকে আইসক্রিমটা দিয়ে দেখে কি বলছে, কেমন হয়েছে খেতে। লাও দেখো, নাপিসা জমালছে 43, দেখি। বাপরে কি অবস্থা হয়েছে না, এত 44 যাবে। আজ 44 যাবে দুপুরে। তার লেগে একদম গরম বাতাস, লো আছে প্রচন্ড হাওয়া। কেমন হয়েছে? ছোট ছোট কাপে 8টা, সবার একটা টোল খাওয়া হবে, চান ঠান্ডা হয়ে যাবে। কলজা ঠান্ডা একদম। এই গরমে ঠান্ডা ঠান্ডা জিনিস খেতেই ভালো লাগছে। একটু কালারটা হয়েছে, বিটের কালারটা দিয়েছে, তাই পিঙ্ক কালার করেছে এখানে। এবার আমরা খেতে বসে গেছি, আর এত গরম ভাত খেতে ইচ্ছা হয় না। আর আজকে আমাদের তরকারি কি কি আছে একবার তো দেখিয়েছি। এটা হচ্ছে ডাল, লুমর ভাজি, আর আলুতে মাছে একসঙ্গে করে নিয়েছি, আলাদা আলাদা করতে পারছি না। আর এখানে হচ্ছে 5 মিশালি শাক, আর এটা হচ্ছে আচার। আমি 5 মিশালি শাক ধরে লাগবে এখানে বিক্রি করতে এসেছিল, ফাইনাল আর আমাদের কাছে ছুটি শাক চলে একসঙ্গে সাথে রান্না করে দিলাম। আমাদের ওই বাগানেই তো 5 মিশালি শাক মেলা। মেলা কিন্তু আমি কখন নিয়ে আসবো, আসবে প্রতিদিনই শাক খাওয়া দরকার। আজকে বিশাল তাপমাত্রা, লু আছে বাইরে। এই সন্ধ্যা হতে হতে 46 হয়ে যাবে, বাড়ছে 1-2 দিনের মধ্যে আবার কমে যাবে। মুখটা মনে হচ্ছে জ্বলছে একবারে। ঠিক আছে, খেয়ে নাও তাহলে। দেখি আইসক্রিমে, আল্লাহ সব ফাঁকা, সব খেয়ে দিয়েছে। কে খেলে রে? তোর আব্বুকে শুধু আমি একটাই দিয়েছিলাম, আর নাপসা তো কটা খেয়েছিস? হ্যাঁ, তার জন্য বেশি ফাঁকা হয়ে গেছে। হ্যাঁ, এটা একটা নেই, তোর আব্বুকে একটা দিবা, আমি একটা দেবো, তাহলে পরে শেষ। তো আইসক্রিমে দেখেন খুব সুন্দরভাবে বসে গেছে। আর কখন দুপুরে বললাম, 3 ঘন্টাতেই জমে গেছে কত সুন্দরভাবে। নাই হ্যাঁ, আর খেতেও কিন্তু খুব সুন্দর হবে। এই আইসক্রিম এগুলো উঠবে ভালো, দেখ এইটা উঠবে, মানে এটা একটু মিহি, এইটা মানে মাঝখানটা একটু ছোট আছে তো, তার জন্য উঠতে অসুবিধা হচ্ছে, কিন্তু এগুলো খুব সহজে উঠে যাবে। হাত দিয়ে একটু কষবা, দেখ উঠে যাবে। পড়ে যায় না, কাপটা ওইদিকে পড়িবে, হাত থেকে স্লিপ করে পড়ে যাবে। ওইরকম করে একটা মনে হচ্ছে ভেঙে গেছে কাপ। ওঠা ঘোর আস্তে আস্তে, হচ্ছে না? হ্যাঁ, তো উঠবে, টান। এই তো যেমন শক্তি দিন, এখন এত ই করছিল, মনে হচ্ছে কত কষ্ট, সহজে উঠে যায়। হ্যাঁ, কেমন খেতে?
তো 2 পিস খাই দিয়েছিস, কেমন রে খেতে? ভালো। দেখি একটা আমি খাই, দেখি এটা দেখ বের করছিস, এটাই দে। এই তো কত সুন্দর। এই গরমে জান ঠান্ডা হয়ে গেল। ঠান্ডা ঠান্ডা আইসক্রিম, ঠান্ডা ঠান্ডা লস্যি, ঠান্ডা ঠান্ডা শরবত নাকি?